নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে পাশেই দেখুন একটা বড় ঝিল। তো কালকে ভোরে ঝিলে মাছ ধরা হয়েছে। তো ঝিল কাকুকে বলেছিলাম আমার জন্য একটা বড় সাইজের পোনা মাছ রাখতে। সেই জন্য ঝিল কাকু আমার জন্য জাবিয়ে রেখেছে পোনা মাছটা নেব বলে আমি এই যে বড় হাঁড়ি নিয়ে চলে এসেছি। পোনা মাছটা তো বেশ বড়, আর মাছের গায়ে খুব শক্তি, হাত দিয়ে তুলতে পারবো না, হাঁড়িতে ভরে নিয়ে আসবো। তো সেই মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওই যে জালের ভেতরে মাছ আছে, ওই যে নীল রঙের জাল আছে, ওই জালের ভেতরে মাছ জাবানো আছে। পড়ে গেলে একদম সোজা মাঝখানে চলে যাবো ঝিলে। পড়ে যাচ্ছে, নিচেই থাক। বেশি জল নেই তো, দেখলে মনে হয় অনেক জল আছে। এইখানটাই মাছটা আছে। এ মাছ এক ঝটকা দিবে, আমি পুরো মরে যাবো। কি জোরে জোরে লাফাচ্ছে, একে আমি ধরতে পারবো না। ঝিল কাকুকে ডাকো। এখানে অনেকগুলো মাছ। বাবা কি জোরে ধাক্কা মারতে। এখানে তো অনেকগুলো মাছ আছে। একটা মাছ বের করব, সব থেকে বড় মাছটা, কিন্তু কি করে বের করব। এই দেখুন কত মাছ আছে। এই যে একটা মাছ ধরার জাল নিয়েছি, এই জালটা দিয়ে মাছটা ধরবো, হাত দিয়ে ধরা যাবে না। একবার হাঁড়ি চলে যাচ্ছে ওইদিকে, একবার মাছ পালিয়ে যাচ্ছে পেছন দিকে। এই যে বাবারে, আর হাঁড়িতে ঢুকালাম না, জালে বেশ ভালোই আছে মাছটা। অবশেষে এই যে মাছটা, বাবা অবশেষে এই যে মাছটা ধরতে পারলাম। বাবা কত বড় দেখুন মাছটা। ও মা, হাঁড়িতে নিয়ে নিই মাছটাকে। এই চুপ, হাই বাইরে পড়ে গেছি। বাবা এসাই বড় মাছ আছে দেখুন। মাছের গাটা দেখুন, একদম রূপোর মতো চকচক চকচক করছে। জ্যান্ত মাছ একদম ঝিলের। তো ভিজে গায়ে আছি, আজকে ঝিলের পাড়ে বসেই মাছটা কেটে নেব। বাড়ি থেকে গিয়ে বঁটিটা নিয়ে আসি, ততক্ষণে একটু জলে জাবিয়ে দিয়ে যাই। মাছের সাইজখানা দেখুন শুধু। এটার ওজন প্রায় 3 কিলো হয়ে যাবে। আর এই ঝিলের মাছের স্বাদ সবসময় ভালো হয়। এই মাছটা কি রান্না করব এখনও ভাবিনি। আগে কাটি, তারপর ভাববো যে কি রান্না করব এই মাছটা দিয়ে। যা স্বাদ লাগবে না, পড়ে যাবে। হাঁড়ি থেকে মাছ নিয়ে নিয়েছি, আর ঘর থেকে বঁটি নিয়ে চলে এসেছি। মাছ কাটবো, এইখানটা বসে মাছ কেটে নেব। মাছটা থাক, একটা কলা পাতা কেটে নিই। দেখি মাছটা মেপে কত বড়। 1 হাত আর 1 চাকর। পুরো হাঁপিয়ে গেলাম। এই যে বসলাম, এবার মাছ কাটা শুরু হবে। কেউ নেই আজকে, দাদু হাঁটতে গেছে সকালবেলা, মর্নিং ওয়াক। দাদু যদি জানতো আগেই চলে আসতো তাহলে। এই মাথায় মাথা আর এই মাথায় হচ্ছে লেজ। কি ভারী মাছটা দেখুন, আমি তুলতেই পারছি না এক হাতে, আর হাত হড়কে যাচ্ছে। জল থেকে তুলে নিয়ে এসছি তো, সেই জন্য মাটিতে হাত ঘষতে হচ্ছে বারবার। বাবা, ক্যামেরাম্যান একটু আসো তো, ধরবে ক্যামেরা বন্ধ করে।
চামচটা নিয়ে এলে খুব ভালো হতো, চামচ আনতে ভুলে গেলাম আর আঁশ ছাড়াতে কি অসুবিধা হচ্ছে। একা একা কাটতে খুব অসুবিধা হয় বড় মাছ, মানে মাথাটা কাটা হয়ে গেলে। এই মাছটাই হালকা ডিম হয়ে গেছে দেখুন। এই দেখুন মাছের ডিম, হেভি লাগবে খেতে। আজকে যে মাছটা আমি কাটছি এই মাছকে মৃগেল মাছ বলে, অনেকেই মিরিক মাছ বলে। এগুলো রিং পিস। মাছ কাটা তো প্রায় শেষের পথে, অনেক মাছের পিস হয়েছে। এই লেজাটা আর কাটবো না, থাক গোটা থাক, দাদুকে দেব। মুড়োটা কিন্তু আজকে রান্নায় নেব না, তবু হাফ করে কেটে নিই, বাড়িতে রান্না হয়ে যাবে। কত মাছের পিস হয়েছে। বেলা অনেক হয়ে গেল, আর বেশি দেরি করব না, চলুন তাহলে একেবারে দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। বাবা দম বেরিয়ে গেল। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, আর আজকে আমার মা আছে, মানে শাশুড়ি মা, আপনারা সবাই চেনেন, আর সঙ্গে অর্জুন আছে। আজকে দুজনে মিলে রান্না করব আমি আর মা। আমি প্রথমে আঁচটা দিয়ে দিই। আজকে কিন্তু এই যে ছোট বেগুন দিয়ে মৃগেল মাছের ঝোল করব। লবণ, হলুদ, মাছটা যা ছিল না বড় সাইজের, যা লাফাচ্ছিল। আপনারা যখন যেই মাছ রান্না করুন না কেন, তখনই কিন্তু আপনারা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন, দেখবেন আসল রান্নার স্বাদ পাবেন। খুব বিরাট আজকে মাছ ধরছিল তো, দেখিনিস তো? থাকলে দেখতিস তো কত গাড়ি এসছিল, গাড়ি করে মাছ সব গেল, বড় বড় মাছ। আদা, জিরে, শুকনো লঙ্কা। মাছ ভাজার জন্য তেল উপযুক্ত গরম হয়ে গেছে, এবার মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। পড়াশোনা না করলেই কিছুই মানে থাকবে না, বড় হতেও পারবে না, ছোট হয়েই থাকবে। দেখেছিস, ছোট হলেই ভালো। ছোট হলেই ভালো, ছোট হলে আবার ভালো হয়। যা বাবা সব দিকে লক্ষ্য ছেলে। এই মাছ কিন্তু ভাজা খেতেও ভালো লাগে। দাদু থাকলে তো আগেই পেটির মাছ ভাজা খেত। দাদু আসবে খাওয়ার সময়, এখন একটু ব্যস্ত আছে ঘরে। অর্জুন খাবে নাকি মাছ ভাজা? পেটি। এই যে পেটির মাছ অর্জুন খাবে ভাজা। হ্যাঁ দাও, খাবো। দানা একটু ঠান্ডা হোক তারপর তো খাবি। হ্যালো, আরে আজকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। এই তো পেটির মাছটা নেই না। হ্যাঁ দাদু, হ্যাঁ। তুমি আর বাদ যাও কেন, তুমিও নাও। সে কুকুরটাকে একটা দিয়ে দে, ব্যাগটা। মাছ ভাজা এক খোলা হয়ে গেছে, আবার চাপানো হয়েছে। মাছ ভাজা হতে হতেই আমি তো এসে প্রত্যেক দিন মাছ খাই, আমি এখন এই যে পেটির মাছ খাচ্ছি একটা। ঠিক আছে।
বাবা, খুব মা ভালো। খাবে, মা খাবে এক পিস? না না আমি খাবো। অন্যান্য মাছের থেকে কিন্তু এই মাছ ভাজতে অনেক সময় কম লাগে। সব মাছই ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। টাটকা মাছ ভাজার পর কিন্তু আলাদা একটা গন্ধ বেরোয়, দারুণ গন্ধ বেরিয়েছে। এই যে এক থালা মাছ ভাজা হয়ে গেছে। তোর বাবাও ওরকম, আমি মাছ ভাজতাম, তোর বাবাও ওরকম মাছ ভাজা বসে বসে অর্ধেক মাছ খেয়ে নিত ছোটবেলায়। তোর মা তো যখন ছোট ছিল। আমার যখন তরকারি বানানো, তরকারি মাছ একসাথে সবই খেয়ে নিত। আজকে যেহেতু বেগুন দিয়ে আমি মাছের পাতলা ঝোল বানাবো, তাই ফোড়নে আমি কালো জিরে দেব। আপনারাও কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল রান্না করবেন, রান্নার গন্ধটা ভালো আসে। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো প্রথমে কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, একটু ভালো করে কষবো। রুই কাতলা দিয়ে ঝোল করলেও খুব সুন্দর টেস্ট লাগে। শুনতে পেলেন আপনারা, মৃগেল মাছ ছাড়াও রুই, কাতলা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই ঝোলটা করতে পারেন, ভালো লাগবে। তোমার যে ঝোল করলেই ভালো লাগে। টমেটো কুচি, লবণ, মশলা এরকম করে কষে নেবেন আপনারা। এবার জল দেব, ঝোল হলে একটু বেশি জল লাগবে। আজকে কিন্তু বেগুন ভেজে আমি ঝোল রান্না করব না, কাঁচা বেগুনেরই ঝোল রান্না করব। আর যখন ঝোল টকবকে হয়ে ফুটবে তখনই কিন্তু বেগুন দিতে হবে। ঠান্ডা ঝোলেতে বেগুন দিয়ে দিলে কিন্তু বেগুন সেদ্ধ হবে না। বেগুন, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব কম আছে, তাহলে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আজকে যে বেগুন দিয়ে ঝোল খাবো, খুব ভালো। বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এতগুলো ভাজা মাছ হলে কিন্তু আজকে ঝোল রান্না হয়ে যাবে। ঝোলে মাছ দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ঝোল ফুটানোর দরকার নেই, দু একবার ফুটে গেলেই ঢেলে নেব। বেশিক্ষণ ফোটালে কিন্তু মাছ নরম হয়ে যাবে আর সেই মাছের স্বাদ ভালো লাগবে না। তাহলে তো রান্না হয়ে গেল, তাহলে তো এবার তো খেতে হবে। হ্যাঁ, খেতে হবে। কোলা পাতা তো আনতে হবে। যাও নিয়ে আসো। আমি কোলা পাতা আনতেছি। দেখুন ঝোলের রংটা দেখুন, শুধু কত সুন্দর এসেছে। আর পেঁয়াজগুলো এই যে মাছের গায়ে লেগে লেগে আছে। আমার ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর রান্নাঘরে আসলো আমার শাশুড়ি মা। তো রান্না হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দিই, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে রান্না। দাদু লেজা খেয়ে রাজা হবে, এসাই লেজা। আমাকে বেটে দাও। গরম গরম সবগুলো গরম গরম, ভাতও গরম, বেগুনও গরম, মাছও গরম, কলা পাতাটাও নরম একটু। ডোসাটা বড় ভাত দেয় এখনই তো নামালি। মা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভেরি ভেরি টেস্টি, ভেরি ভেরি টেস্টি। বাবা আবার ইংলিশ। একটু পারি, ভালো লাগছে। গরম গরম, নরম নরম।
ঘন্টা আগে লাফাচ্ছিল, তারপরে কেটে রান্না হলো, এখন খাওয়া হচ্ছে। মাছের স্বাদটা কেমন আছে? খুব ভালো, ভালো স্বাদ, খুব সুন্দর স্বাদ। না আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ফুকে করে দিবে নাহলে ফোন দেবে।